নাম্বার 1 হইল নবীজি ফরমাইল ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এমন একটা সময় আইব, এমন একটা জমানা আইব, যে জমানার মধ্যে আমার উম্মতে দুনিয়ারে ভালোবাসবো। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে বন্দা ফলিয়া যাইব, দুনিয়ারে বন্দায় প্রাধান্য দিব। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে বন্দা ফলিয়া যাইব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। এই জমানা আইয়া হাঁটছে নাই মাথুন না, বর্তমানে সময় বেশি নাই, জমানা আইয়া হাঁটছে। কারণ মাগরিবের নামাজ হইব, মাগরিবের আযান হইব, মসজিদের ধারে দোকান আছে, আছে না মাতুল্লা, মসজিদের মধ্যে ইমাম সাহেব জমাত করাইবা, মুসল্লিয়ানে কেরাম হল নামাজ যায়, কিন্তু বহু মুসলমান আছে দোকানের বারিন্দাত কেরাম খালেন কিন্তু নামাজ যায় না। ওইটা মাতিলে হইবা মোল্লায় আর কোনো ওয়াজ হয় না মাথো না। ও আমি আইতে সময় দেখলাম, আপনারা তো বেজান মানুষ, বহুত মানুষ হনো বোয়াতো আছে, খালি মোবাইল টিপিতরা, এটা ওয়াজে কিত হইব। দুনিয়ার মায়াত মানুষ ভরি গেছে। আমার বুজুর্গন দুনিয়ার মায়া, আল্লাহর হাবিবে ফরমাইল হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, জমিনের মধ্যে যত বাজে খাম আছে, সারা বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। জমিনের মাঝে যত বাদ খাম আছে, ওটা খামর জড় হইল দুনিয়ার মায়া। এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার মায়ার মধ্যে আমরা পড়তাম না। বন্দা যদি দুনিয়ার মায়ার মধ্যে পড়ে যায়, ডুব দিলায়, বন্দার আখিরাতের জীবনটা বরবাদ হইব। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। জুড়ে কইনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষ মারা যাওয়ার পরে আর কোনো আমল নাই। দুনিয়ার জমিনে বন্দা যে আমল করিয়া যাইবাই, যদি তোমার আমল ভালো হয়, তোমার কবরের জীবন আল্লাহ আরামের জীবন বানাই দিবা। আল্লাহ আখিরের জীবন তোমার জন্য কামিয়াবি জীবন বানাইবা। আর যদি বন্দা জমিনের মধ্যে তোমার আমল ভালো হয় না, তোমার কবরের জীবন ভালো হইতো নাই, কাল কিয়ামতের ময়দানে তোমার মতন বরবাদে জীবন আলা মানুষ আর থাকতা নাই। জমিনের মাঝে নেক আমল করতাম, আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ইবাদত করতাম, ওয়াজ নসিহত যাইতাম, বিস্কুট লাগতো না, ওয়াজ নসিহত যাইতাম। ওয়াজ নসিহতে মানুষের ফায়দা দেয় না। ও যে আই দিন ওয়াজ, এই ওয়াজে আপনারা লাভ নি না লস হন না? লাভ বহুত, মানে ওয়াজর বাদর দিন হইবা এবার আমরা ওয়াজের লস দেখাইছে কিছু মাতি আর বেজার। এবার আমি বাস্তব উপস্থাপন করি আর বুঝছেন, কারণ ওয়াজ করাইতে মানুষের এক ইরাদা তাকে কালেকশন। ই আপনার আর কথা কইয়ার না প্রায় জায়গাত, কারণ বরাক মেলিত এই 2-3 বছর ধরে যত কালেকশন লাগে খালি নজরুল ইসলাম, বুঝতে নি? এমন এক সময় আইব মাঝে মাঝে দাওয়াত দিতা নাই, কারণ মানুষের ডরাইবা তো। আমার উস্তাদে মোহতরম মরহুম আলহাজ হজরত মৌলানা কারি ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাই নোলা বেশি কালেকশন করতা। লাস্ট সময় মানুষের ডরাইয়া দাওয়াত দিতা না। কিতার লাগি দিতা না, কারণ তানে দেখলে মানুষ আর বেশ পিন্ডালো বইতা না, মানুষের ডরাইতা যে কালেকশন করবো না। এর কারণে
মানুষে কয় যে এবার করে ওয়াজে লস দেখাইছে, কারণ কিতা বলে ওয়াজের বাদে হিসাব করিয়া খরচ খাটাইয়া দেখা গেছে টাকা বাঁচিছে 7,000, বাঁচিতে আসলে 50-60,000 বাস্তব কথা। কারণ তার দলের ইরাদা আসলো তো কালেকশন হইতো। আর একগুড়ে হইবা যে এবার করে ধন্যবাদ দিলাম, শুক্রিয়া আল্লাহর দরবারে, এবার ওয়াজে আমরা বেজান ফায়দা দিস বলে কিতা বলে 92,000 বাঁচি গেছে। কন মাশাআল্লাহ। ইকাল হইতালয় যে এবার করে ওয়াজে ও লাভ হইছে, মানুষ কিছু নমাজি হইছে, ফিতনা ফসাদ কমাইছে, খানাখানি হানাহানি ওটা বন্ধ হইছে না? ইটা না। কারণ এখনকার জমানা এমন এক সময়, বড় ফিতনাপূর্ণ সময়। আমি মাতি আর আপনারা মনে হয় বেজার হইতরা, আপনারা চাহ খাইতা এমন সময় তাই চাহ দিস বুঝেছি, চাহ খাবাইলাম আর তোরা জিকির মারি না না অসুবিধা হইব, তোরা জিকির মারি আল্লাহর জিকির করি। কারণ আমার বুজুর্গের জমিনের মধ্যে আল্লাহর জিকিরের ফজাইল আমি আপনার সামনে বর্ণনা করি আর শুনিয়া যাও। জমিনের মধ্যে বন্দা যদি তোমার দিলের মধ্যে জঙ্গার লাগি যায়, জমিনের কোন মেডিসিনে তোমার দিলের জঙ্গার ছুটানো সম্ভব হবে না। কাপড়ের মধ্যে ময়লা লাগে, সাবানের দরকার। কিসের দরকার? সাবান। কোনটা? বাংলা সাবান। এর মাঝেও আছে জয় রাম দত্ত, বুঝলি অগুতনে তোলা কম ভালো হইল জয়রাম কৃষ্ণ। আর একটা আছে নিয়ম সামর তক্তা লাগানা উড়িল না কম নালে ভাইয়া বেটির দিয়ে ইটা বাড়ি ভালাইবা। কারণ এগু পাত্তর নিয়া দিছ না, সাবান দিছ, বুধু মিলে না। সার্ভে কাপড়ের ময়লা ছুটে, কাপড় দইতে হাতর ময়লা ছুটে না। কিন্তু আমার বাবা হল আপনার আমার অন্তরের মধ্যে যদি জঙ্গার পড়ে যায়, দিলের মধ্যে যদি জঙ্গার পড়ে যায়, এই জঙ্গার ছুটাইবার জন্য জমিনের মধ্যে কোনো মেডিসিন নাই। একটা মেডিসিন হইল বন্দা যত বেশি পারবাই আল্লাহর জিকির আজকার করিও। এই জিকিরের মাধ্যমে তোমার কলবর জঙ্গার আল্লাহ ছুটাই দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। যারা সাফ আইসুন খাকুয়া আর যারা পাইছেন না ভাইবা জিকির মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহ, লা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। গুনাহগারের গোনা জরে দরদ আপনার, আরে গুনাহগারের গোনা জরে দরদ আপনার। রোজ হাসরে পার করিয়া, রোজ হাসরে পার করিয়া উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা আল্লাহ আল্লাহ, লা ইলাহা। আপনাকে দেখিলে লবি দোজখ হয় হারাম, আপনাকে দেখিলে লবি দোজখ হয় হারাম। দয়া করে দেখা দিও,
দয়া করে দেখা দিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।